কামনা করি সবার উজ্জ্বল ভবিষ্যৎ। এই আমার প্রার্থনা, এই আমার আশীর্বাদ। আমাদের এই জ্যোতিষ জগৎ গবেষণা কেন্দ্রে আজকের আমাদের আলোচ্য বিষয় হাতের রেখায় হাজারো ঘটনার বর্ণনা। কথায় বলে নিঃশ্বাসেরও বিশ্বাস নেই। কোনো ব্যক্তির হাতে, কোনো ব্যক্তির এই হাতে কোন চিহ্ন থাকলে হঠাৎ মৃত্যু হতে পারে, অকাল মৃত্যু হতে পারে, আমরা সেটা দেখে নেব। যদি কোনো ব্যক্তির হাতে দেখা গেল এই শিরোরেখাটা গিয়ে আয়ুরেখার সঙ্গে মিশেছে এবং এই হৃদয় রেখাটা গিয়েও বৃহস্পতির নিচে আয়ুরেখাতে মিশেছে, অর্থাৎ একত্রে তাদের সংযোগ হলো, বৃহস্পতির নিচে তাদের সংযোগ হলো। এবং সেক্ষেত্রে দেখা গেল এই শিরোরেখার মাঝখানে ক্রস চিহ্ন, শিরোরেখার মাঝখানে ক্রস চিহ্ন, এবং এতো গেল এক। এবং দেখা গেল এই আয়ুরেখার অবস্থান অনেক ছোট। তাহলে এই ব্যক্তির হঠাৎ মৃত্যু হয়ে যায়। এতো গেল এক। এবার দেখুন, কোন ব্যক্তি এই হৃদয় রেখার সঙ্গে শিরোরেখা এসে মিশে গেছে বুধের পর্বতের নিচে, অর্থাৎ হৃদয় রেখা এবং শিরোরেখা একত্রে এসে বুধ পর্বতের নিচে সংযোগ হয়ে গেল, একত্রে মিলে গেল। এবং এই শিরোরেখার নিচে ক্রস চিহ্ন কিংবা এই কাটা চিহ্ন, এবং আয়ুরেখা ছোট বা আয়ুরেখার মাঝখানে এরকম কাটা চিহ্ন বা ক্রস চিহ্ন লক্ষিত হলে সেই ব্যক্তির অকাল মৃত্যু হয়। কোনো ব্যক্তির জলে ডুবে মৃত্যু হতে পারে কিনা, সে সাঁতার জানুক বা নাই জানুক, জানলে তো খানিকটা হলেও রক্ষে, তারপরেও জলে ডুবে মৃত্যু হতে পারে। আর সাঁতার না জানলে তো কোনো কথাই নেই, প্রবল সম্ভাবনা। এই হাতে কোন সিম্বল থাকলে একজন ব্যক্তির জলে ডুবে মৃত্যু হতে পারে? দেখুন, যদি দেখা যায় এই আয়ুরেখা থেকে শিরোরেখা বাঁকা হয়ে নেমে গেছে, চন্দ্রের ভেতরে চলে আসছে, এবং চন্দ্রের এখানে এসে একটা তারকা চিহ্ন সৃষ্টি করলো। এ তো গেল এক। চন্দ্রে ক্রস চিহ্ন সৃষ্টি হতে পারে এবং জাল চিহ্ন সৃষ্টি হতে পারে। তাহলে এরকম দুটো একটা অশুভ সিম্বল থাকলে, বিশেষত তারকা চিহ্ন থাকলে, তার জলে ডুবে মৃত্যুর সম্ভাবনা প্রবল। সেই ব্যক্তি সাঁতার জানুক আর নাই জানুক সেটা বড় বিষয় নয়, সেই ব্যক্তির জলে ডুবে মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রবল। এবং এক্ষেত্রে যদি দেখা যায় যে আয়ুরেখায় একটা ক্রস চিহ্ন আছে বা আয়ুরেখা বিচ্ছেদ হয়ে আছে বা একটা ক্রস চিহ্ন হয়ে আছে তাহলে সম্ভাবনা প্রবল। আর এর সঙ্গে যদি শিরোরেখার মাঝখানে কাটা বা শিরোরেখার মাঝখানে যদি কোনো ক্রস চিহ্ন থেকে থাকে তাহলে তো নিশ্চিত মৃত্যু এবং জলে ডুবে মৃত্যু। আজকের দিনে খাদ্য খাবারে যা ভেজাল, শাকসবজিতে যা ভেজাল, প্রায় প্রতিটা ঘরে ঘরে অধিকাংশ মানুষ পেটের রোগে ভুগছে। কোনো ব্যক্তি পেটের রোগে ভুগলে হাতে কোন সিম্বল দৃশ্যমান হবে, কোন সিম্বল বা কোন রেখা দেখে আমরা নির্ণয় করব এই ব্যক্তিটা পেটের রোগে ভুগছে? আসুন আমরা দেখে নেই।
যদি দেখা যায় এই মঙ্গলের ক্ষেত্রে, অর্থাৎ আউটসাইড এই মঙ্গলের ক্ষেত্রে এখানে এরকম জব চিহ্ন লক্ষিত হচ্ছে, বা এখানে দেখলাম এই মঙ্গলের ক্ষেত্রে অনেকটা কালো কালচে বর্ণ ধারণ করেছে, এবং এখানে চাপ দিলে দেখা গেল যে সহজে এই ক্ষেত্রটা আর উঠছে না, অর্থাৎ কাদা মতো বসে যাচ্ছে এবং কালো কালচে এরকম একটা বর্ণ ধারণ করেছে। এর পাশাপাশি যদি শুক্রের অবস্থান, এই শুক্রের অবস্থানটা যদি অনেকটা কাদা কাদা ভাব এবং নীলাভ আভা খানিকটা, নীলাভ বা কালচে আভা খানিকটা ধারণ করেছে, এবং এই নখের মাথায় নখের অবস্থানগুলোতে একটু দেখে নিতে হবে। যদি দেখা যায় একটু কালো কালচে বা একটু সাদাটে, অতিমাত্রায় সাদাটে হয়ে গেছে, তাহলে বুঝে নিতে হবে সে অনিবার্য পেটের রোগে ভুগছে। একেবারে চোখ বন্ধ করে বলা যাবে সে পেটের রোগে ভুগছে এবং অনিবার্য। এবং এখানে যদি এই যে জপ চিহ্নটা, বা এখানে যদি এই মঙ্গলে যদি দেখা যায় এরকম একটা ক্রস চিহ্ন পড়েছে, তাহলে জপ ক্রস চিহ্ন বা এমনকি তিল চিহ্ন যদি এখানে থাকে, তাহলে অনিবার্য এই পেটের রোগকে কেন্দ্র করে তার অপারেশন পর্যন্ত হতে পারে, গল ব্লাডারে বা কিডনিতে পাথর পর্যন্ত হতে পারে। চলতে পথে মানুষের জীবনে কখন যে বিপদ এসে ভয়ানক কাণ্ড ঘটাতে পারে, বিপদে ফেলে দিতে পারে, এটা বলা খুবই মুশকিল। এই চলতে পথে কাউকে কখন কোন সময় কুকুর শিয়ালে কামড়ে নেবে, বা বন্য হিংস্র পশু তাকে কামড়ে তছনছ করে দিতে পারে। হাতে কোন সিম্বল দেখে, কোন রেখা দেখে আমরা বুঝে নেব এই ধরনের ভয়াবহ অঘটন ঘটতে পারে। তো আসুন, কোনো ব্যক্তিরাই এই আয়ু রেখার স্থানে যদি একটা দ্বীপ চিহ্ন সৃষ্টি করে, এবং সেই দ্বীপ চিহ্নের মাঝখানে যদি এই ছোট ছোট বিন্দু চিহ্ন এবং কালো কালো বিন্দু চিহ্ন যদি থেকে থাকে, এবং শিরোরেখাটা এখান থেকে নেমে এসে যদি চন্দ্রে গমন করে, এবং চন্দ্রে যদি এলোমেলো আকারের তারা চিহ্ন যদি থেকে থাকে, তাহলে প্রবল সম্ভাবনা ওই ব্যক্তিকে শিয়াল কুকুরে কামড়াবে। এবং যদি দেখা যায় এই দ্বীপ চিহ্নটা প্রচন্ড স্পষ্ট হয়ে রয়েছে এবং তার ভেতরে কালো কালো চিহ্নগুলো খুবই স্পষ্ট হয়ে রয়েছে, তাহলে হিংস্র পশুতে তাকে তছনছ করে দিতে পারে, এবং ওই হিংস্র পশু দ্বারা তার মৃত্যু পর্যন্ত হতে পারে কিনা সেটা আমরা বুঝবো। এই আয়ু রেখায় যদি কোথায় কাটা থাকে বা ক্রস চিহ্ন থাকে, কিংবা যদি দেখি আমরা এই শিরোরেখার মাঝখানে যদি কোথায় কাটা রয়েছে, বা এখানে মঙ্গলের ক্ষেত্রে একটা ক্রস চিহ্ন, কিংবা এই রাহুর ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন, যে কোনো এক জায়গায় যদি ক্রস চিহ্ন থেকে থাকে, বিশেষত রাহুর ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন থেকে থাকে, তাহলে অনিবার্য আমরা ধরে নেব ওই হিংস্র পশু দ্বারা আক্রান্ত হয়ে ওই মানুষটার মৃত্যু হয়েছে। সম্মানীয় শ্রোতা দর্শক, আমার একটা ছোট্ট আবেদন, একটা ছোট্ট রিকোয়েস্ট। আমার এই জ্যোতিষ জগৎ গবেষণা কেন্দ্রের কার্যক্রম যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, এবং আরো 10টা মানুষের কাছে আমার এই চ্যানেলের সমৃদ্ধি পৌঁছে দিন। এই ছোট্ট একটা নিবেদন, বিনয়ী প্রার্থনা।